আমরা ক্রিয়েটিভ ইকোনমিকে একটা বিশেষ গুরুত্ব দিতে চাই। দুইটা কথা আমরা এখন নতুন একটা কেয়ার ইকোনমি এন্ড আদার অলসো দি ক্রিয়েটিভ ইকোনমি। এন্ড ক্রিয়েটিভ ইকোনমির মেইন পার্টনার হতে পারেন আপনারা, ইউ আর দি পিপুল, যাদের সবচেয়ে সম্ভাবনা রয়েছে ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ আপনি শিক্ষা নেবেন, দক্ষতা নেবেন এবং আপনার নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আপনি কি ধরনের কাজ করতে চান সেটা আউটসোর্সিং করবেন, অথবা অন্য কোনো প্রোগ্রাম করবেন, সফট মার্কেটিং করবেন, অথবা কোনো প্ল্যাটফর্ম করে বিজনেস করবেন, অথবা আপনি উদ্যোক্তা হয়ে সেটার মার্কেটিং করবেন। এবং ওই যে উনি বললেন যে বান্দর উনি বানাচ্ছেন, কিন্তু উনি কীভাবে মার্কেটিং করবেন এই নলেজটা ওনাকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হয়তো পাওয়া যেতে পারে। সো উই নিড টু হ্যাভ দ্য ভেরি গুড নেটওয়ার্কিং সিস্টেম, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই নেটওয়ার্কিং সিস্টেম গড়ে দেওয়া এবং তাদেরকে হেল্প করা। এবং রাষ্ট্র যে ফান্ড, এই যে আমরা সবাই মিলে যে রাষ্ট্র যে একটা 180 মিলিয়ন মানুষের একটা ছোট্ট দেশ, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীর অত্যন্ত গর্বিত একটি রাষ্ট্র বলতে পারি, যে আমাদের 180 মিলিয়ন পপুলেশন আছে। এটাকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, সো ইটস এ বিগ স্ট্রেংথ। ইটস এ বিগ স্ট্রেংথ। এটা অ্যাটম বোম কোনো স্ট্রেংথ না, স্ট্রেংথ হচ্ছে দিস পপুলেশন, দিস ট্রেন্ড পপুলেশন, দি হিউম্যান রিসোর্স what we have now. If we can train up them, yes, they can be the asset of our own country. Not only the country, that can be the asset of this globe. So we want to use them and we want to build up them, and we are with you all the time. And don't কোনো অবস্থাতেই ভাবার কোনো কারণ নাই কে প্রধানমন্ত্রী, কে দেশ চালাচ্ছে এইটার বিষয় না। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র আপনাদের, আমাদের সবার। So it's your rights and privilege, and it's your rights to have the support from all the corners and the government, whatever might be the nature of the government. And একটা জিনিস মনে রাখতে হবে যে অংশগ্রহণে আপনার ভূমিকা থাকতে হবে, অর্থাৎ ডেমোক্রেসি শুড বি রেস্টোর্ড। সো দ্যাট ডেমোক্রেসি যদি থাকে, ইউ হ্যাভ গট দি ভয়েস, ইউ হ্যাভ গট দি, এই ভয়েসটা যাতে থাকে এটার জন্য আপনাদের দায়িত্ব রয়েছে। কোনো অবস্থাতেই মনে করার কোনো কারণ নাই আমরা আজকে একটু চেয়ারে বসার সুযোগ পেয়েছি, সেবা করার সুযোগ পেয়েছি, এটা কন্টিনিউ হবে। নো, উই নিড টু বি অন দ্যাট সাইড। সো ওই যে আমরা যে আবার ওই সাইডে যেতে হবে, উই নিড টু আনসারেবল টু ইউ পিপুল। সো এই তার পরবর্তীতে অ্যাগেইন ইউ উইল ডিসাইড আপনি কাকে চুজ করবেন। সো এই যে একটি অবস্থা, ঘুমিয়ে থাকলে হবে না, আপনাকে সজাগ থাকতে হবে অল অ্যালং। টিম্পেনিক মেমব্রেন কানের মধ্যে যেমন অল দি টাইম শব্দ শুনে, and you need to be vigilance, এবং আপনার ভিজিলেন্সই পারে এই দেশের ডেমোক্রেসিকে রেস্টোর করতে, এই অংশগ্রহণ প্রক্রিয়াকে আরো সহজ করতে, এবং আপনার অধিকার আদায়ের জন্য আপনার সচেতনতা অনেক অনেক আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে।